মাননীয় স্পিকার, কয়দিন আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন আমাদের দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নাই, কিন্তু বাস্তবতা কি সেটাই? মাননীয় স্পিকার, আজ দেশের সাধারণ মানুষ যখন পেট্রোল পাম্পে যায় তখন লাইন দেখে হতাশ হয়। কখনো সরবরাহ কম, কখনো দাম বাড়তি চাপ, আবার কখনো গ্যাসের সংকট, শিল্প কারখানা পর্যন্ত উৎপাদন ব্যাহত হয়। তাহলে প্রশ্ন উঠে, এই বাস্তব সংকটগুলো আমরা কিভাবে অস্বীকার করি? আমি মাননীয় মন্ত্রীর বক্তব্যকে সরাসরি অস্বীকার করছি না, কিন্তু আমি বলছি মাঠ পর্যায়ের বাস্তবতা এবং জনগণের অভিজ্ঞতার সাথে এই বক্তব্যের একটি বড় ব্যবধান রয়েছে। মাননীয় স্পিকার, সরকারের দায়িত্ব শুধু ঘোষণা দেওয়া নয়, বরং বাস্তব পরিস্থিতি স্বীকার করে সমাধান নিশ্চিত করা। যদি সত্যই কোনো সংকট না থাকে, তাহলে কেন বারবার জ্বালানি আমদানি নির্ভরতা নিয়ে আলোচনা হয়? কেন গ্যাসের চাপ কমে যায়? কেন শিল্প খাতে বারবার সমস্যা পড়ে? আমি মনে করি এই বিষয়গুলো অস্বীকার না করে বরং স্বচ্ছ তথ্য ভিত্তিতে একটি কার্যকর পরিকল্পনা গ্রহণ করা জরুরি। মাননীয় স্পিকার, জনগণ কোনো বক্তব্য শুনে নয়, বরং তাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা দিয়ে বাস্তবতা বিচার করে। তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাই, জ্বালানি ও গ্যাস খাতে প্রকৃত চিত্র জনগণের সামনে পরিষ্কারভাবে উপস্থাপন করা হোক এবং সংকট থামলেই তার সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাকে আমার গুরুত্বপূর্ণ বক্তব্য সংসদে পেশ করার জন্য।